বাসন্তী পূজার আরাধনা নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে দেবীকে বরণের মধ্যে দিয়ে শুরু পূজার উপাচার। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. মহারাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজবাড়ির বাসন্তী পুজো শুরু হলো মহাসমারোহে মহাসপ্তমী তিথিতে। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই পুজো মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমান রাজবধূ অমৃতা রায় ও তার স্বামীর তৎপরতায় আবারও শুরু হয়েছে দেবী আরাধনা। বাসন্তী পুজো উপলক্ষে রাজবাড়ি প্রাঙ্গণে একদিকে যেমন সাধারণ মানুষের ভিড়, অন্যদিকে রাজবাড়ি ময়দানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী 12 দোলের মেলা। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। পূর্বপুরুষের প্রথা অনুযায়ী কৃষ্ণনগরের রাজবাড়িতে একদিকে যেমন রাজরাজেশ্বরীর পূজা সম্পন্ন হয়, অন্যদিকে তেমনি জগদ্ধাত্রী পুজোতেও ঘটে মানুষের মেলবন্ধন। স্বামী অসুস্থ, তাই রাজবধূ অমৃতা রায় দেবী মূর্তির সম্মুখে বসে পুজো সম্পন্ন করলেন। মহাসপ্তমী তিথিতে 3 জন পুরোহিতের সমন্বয়ে বাসন্তী পুজো উপলক্ষে রাজবাড়ির নাট মন্দিরে জ্বলে উঠেছে হাজার হাজার ঝাড়বাতি। একসাথে মহাষ্টমীতে বাসন্তী পুজোর পাশাপাশি আজ মা অন্নপূর্ণার পুজো সম্পন্ন হবে। রামনবমীতে কৃষ্ণনগর রাজবাড়ির থেকে যে রামনবমীর শোভাযাত্রা বেরোবে তাতেও রানীমা যোগ দেবেন বলেই জানিয়েছেন। বাসন্তী পুজোটা আদি পুজো, এটা মানে শুরু থেকেই হয়ে আসছে। এটাই ঘরে ঘরে হয়। যেটা অকাল বোধন সেটা হচ্ছে দুর্গা পুজো, যেটা আমরা শরৎকালে দেখতে পাই। সেটা মহারাজা কৃষ্ণচন্দ্রের অবদান, এবং তিনি তখন সর্বজনীন করে দিয়েছিলেন ওটা। কিন্তু আদি হচ্ছে বাসন্তী। এটা বহু পুরুষ ধরে চলে আসছে, এবং তাই জন্য মধ্যেখানে যেহেতু সেটা বন্ধ হয়ে গিয়েছিল, আমরা আবার সেটাকে চালু করেছি যাতে মা বারে বারে আসে, এবং সব থেকে বড় কথা নদিয়াবাসীকে আশীর্বাদ করে। বাসন্তী পুজো তো 1 নম্বর বললাম, ওটা আদি পুজো। কিন্তু যেটা তুমি বলছো সেটা হচ্ছে কালকে অন্নপূর্ণা পুজো। সেটাও কিন্তু আমাদের ফ্যামিলির একটা বৈশিষ্ট্য, কারণ যিনি জানেন বা যারা জানেন অন্নদা মঙ্গল, এটা এই বাড়ি থেকেই অবদান। তো সেখানে অন্নপূর্ণা পুজোটা যদি না করা হয় সেটা কিন্তু একটা খুব অপরাধ হবে। সেই জন্য আমরা অন্নপূর্ণা পুজোও কাল করব। বাসন্তী পুজো হচ্ছে বৈদিক মতে, অন্নপূর্ণা পুজো হবে তান্ত্রিক মতে। নদিয়াবাসীর জন্য কিছু বার্তা? আমি তো সবসময় মনে করি নদিয়াবাসী আমার খুব আপনজন, আমার নিজের পরিবার। এখানে নতুন করে আমি কি বলবো, আমি রোজই প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে।